হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি এবার রওনা দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত প্রায় শেষের দিকে, এখন ফজর রক্ত হয়ে আসতেছে, সুতরাং আর সামনে অগ্রসর হওয়া ঠিক হবে না। এই জায়গার মধ্যে গর্ত আছে, পাহাড়িয়া গুহা আছে, এই জায়গার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি। চ্যানেল ঝাড়ফুঁক চিকিৎসা, সকল রোগের শিফা, কোরআনের শিফা। সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। মাথার উপরে আল্লাহকে যদি অভিভাবক হিসেবে গ্রহণ করে, তাহলে আল্লাহ পাক মাকড়সার জাল দিয়েই রক্ষা করবে। বল সুবহানাল্লাহ, বল সুবহানাল্লাহ। আমার বক্তব্য, কেন আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্তটা কোরআনে কারিমে আল্লাহ পাক তুলে ধরেছেন? যখন আল্লাহর নবী মক্কায় ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিতে গিয়ে যখন মানুষের সংখ্যা বেশি হয়ে গেল, তখন বিশ্ব নবীর দাওয়াতটাকে স্তব্ধ করবার জন্য কাফের বেঈমানরা ষড়যন্ত্র চালাচ্ছে। এমনকি বিশ্ব নবীকে হত্যা করার জন্য যখন মিটিং পাস করলো নবুয়ান ট্রাইব্যুনালের মধ্যে, তখন আল্লাহ রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী রে, আজকে রাতের মধ্যে আমাকে হিজরত করা লাগবে, সুতরাং তুমি আমার ঘরের মধ্যে আমার চাদর মুড়ি দিয়ে শুয়ে যাইবা। এইরকম কথাবার্তা বলে বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি এবার রওনা দিয়ে দিলেন। রাতের মধ্যে রওনা দিলেন। যখন চলতে পথ পাড়ি দিয়ে যখন গাজীপুর পাহাড় এলাকায় গেলেন, যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত প্রায় শেষের দিকে, এখন ফজর রক্ত হয়ে আসতেছে, সুতরাং আর সামনে অগ্রসর হওয়া ঠিক হবে না। এই জায়গার মধ্যে গর্ত আছে, পাহাড়িয়া গুহা আছে, এই জায়গার মধ্যে আমরা আশ্রয় গ্রহণ করি। এরপরে যখন গেলেন, এরপরে আশ্রয় গ্রহণ করলেন, করার পর হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড়িয়া গুহা সাপ বিচ্ছুর পোকামাকড় থাকতে পারে, সুতরাং আপনি আমাকে অনুমতি দেন, আগে আমি গিয়ে প্রবেশ করে গিয়ে ভুলে সাফ করে নেই। আবু বকর সিদ্দিক সাফ করে নিলেন। এরপর নেওয়ার পরে বিশ্বনবী ঢুকলেন। আবু বকর ঢুকলেন। ঢুকার পর নবী বললেন, ও আবু বকর, পাহাড় বেয়ে কষ্ট হয়েছে, তুমি একটু বসো, তোমার উপর মাথা রেখে একটু আরাম ফরমাই। বলেন সুবহানাল্লাহ। যখন এরকম করে আরাম ফরমাচ্ছেন, এমন সময় কাফের বেঈমানরা রাতের মধ্যে হাওয়া করেছে। করার পরে যখন এক পা দুপা করে সামনে গেলেন, যাওয়ার পর দেখতে পাইলেন বিশ্বনবীর পায়ের ছাপ ওই জায়গা থেকে শেষ, আর পাওয়া যায় না। তখন ওরা চিন্তা করলাম, নিশ্চয়ই এই গুহার মধ্যে কোথাও আশেপাশে লুকিয়ে আছে। তখন আবু বকর সিদ্দিক মাথাটা এরকম উঁচু করে দেখতে পেলেন যে কাফেররা আসছে। এরপর আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো পাকড়া হয়ে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম। তখন আল্লাহ রাসূল আবু বকরকে বললেন, আবু বকর শোনো, লা তাহাজান, ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, তোমার ধারণা কি? তোমার ধারণা আমরা এখানে কি দুইজন? আরে আমরা দুইজন, আল্লাহ দিয়ে আমরা তিনজন, আল্লাহ আমাদের রক্ষা করবে।